আমি গুন্ডি খেয়ে দিয়ে চোখের ভিতরে জুলাইতে আমি আহত সামনে একটা কল দেয় বলছি আমি উনি কথা থেকে না কথা বলা যাবে না এটা আমাদের ছিল আমাদের থেকে দখল করে নিচ্ছিল আমলি ক্ষমতা থাকতে আমি এক চোখে দেখি না আমার অনেক সমস্যা হয় আমি দোকানদারি করি ফুটপাত যেহেতু এটা সরকারি জায়গা অবৈধ জায়গা এটা এভাবে কোনো নোটিশ দিয়ে আসা হয় না অবৈধগুলা ভাঙবো এটা কেন ভাঙতেছে অবৈধগুলা ভাঙবো ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাব্বির আওলাদার বাড়ি কোথায়? বাড়ি এখানে থাকি দেশের বাড়ি শরীয়তপুর আমি মিরপুর কলেজে পড়ি ইন্টার সেকেন্ড ইয়ারে বেরিয়েছি পরীক্ষা দিতে আসছি আমি মিরপুর 10-এ আমি 96টা রবার্ট বুলেট খেয়েছি চোখে ভিতরে খেয়েছি 3টা আমার চোখ বাদ এখনো এই চোখ পুরো বাদ যে শিলা এই যে আপনারটা বৈধ হ্যাঁ এই যে প্রমাণ আছে তো আমাদের বলছে যে যখন দোকান না দিবে পর্যন্ত এটা থাকবে আর দোকান দিয়ে দিলে এটা ভেঙে নিবে বলে দিচ্ছে আপনারা প্রমাণ সহ দেখান দেখাই যাচ্ছে ম্যাজিস্ট্রেট বলতে যে যা না লাঠিতে মারমু আমি এক চোখে দেখি না এক চোখ না দেখে আমি গুন্ডি খেয়ে দিয়ে চোখের ভিতরে বর্তমান জুলাইতে আমি আহত আমি এক চোখে দেখি না আমার অনেক সমস্যা হয় আমি দোকানদারি করি হালকা পাতলা সাহায্য দিই হ্যাঁ যে আমি কথা বলতে যে ওনারা বলতে যে কল ধরা আমি একজন সামনে একটা কল দেয় বলছি আমি উনি কথা থেকে না কথা বলা যাবে না আমি বলছি আমি দিচ্ছি আছে একজন আমাদের আন্ডারে যে মিরপুর জন্য যে আছে তারা কল দিচ্ছি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে সে বলতে বলবে না কথা কত তারিখে আপনি এখানে ভর্তি হয়েছিল? হ্যাঁ জুলাইয়ের কত তারিখে? আমি 4 তারিখে আগস্টে গুলি গেছি 10 নাম্বার সব কিছু আমার আছে এটা আমাদের ছিল আমাদের থেকে দখল করে নিচ্ছিল আমলি ক্ষমতা থাকতে এই পাঁচটা আমাদের ছিল কোন আমাদের ছিল আমাদের থেকে দখল করে পর আমলিকের এক নেতা পরে দোকান বানাইছে আমাদের বলছে যে ওই পাশের দোকান দিলে এটা ভাঙতে পারবে না যে পর্যন্ত ওটা না দিবে ওদের পারমিশনও আছে বিভিন্নভাবে ফুটপাত উচ্ছেদ করি আমরা ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করি তারই ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম তা কিছু অংশ করেছি আর কিছু অভিযোগ আছে সেই অভিযোগগুলো আমরা যাচাই বাছাই করবো পরবর্তীতে আবার যদি দেখা যায় যে আমরা ঠিক আছি আবার অবৈধ উচ্ছেদ অভিযান চলবে ওনারা অভিযোগ করছেন যে ওনারা জানতেন না আপনাদের এই অভিযানের বিষয়ে না ফুটপাত যেহেতু এটা সরকারি জায়গা অবৈধ জায়গা এটা এভাবে কোনো নোটিশ দিয়ে আসা হয় না এটা এমনি আমাদের চলমান প্রক্রিয়া আচ্ছা আর আরেকটা কথা বলেছেন সিটি কর্পোরেশনের কাছ থেকে ওনারা এই জায়গাটা এটা কাগজপত্র যাচাই করবো আমরা কাগজপত্র দেখবো ওনারা কাগজপত্র যেটা দেখাচ্ছে আমরা পজিশন দেখবো যে পজিশন আসলে কি পজিশন দেখে তারপর আমরা যাচাই বাছাই আচ্ছা এখন ওনাদের আরেকটা অভিযোগ হচ্ছে যে কাগজপত্র না দেখে আপনারা ভাঙলেন কেন না 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 কাগজপত্র না আমাদের তো সার্ভার রেখি করে গেছে আমাদের তো সব কিছু রেখি করা আছে আমাদের তো আগে থেকে ফুটপাত এটা তো ফুটপাতেরই অংশ আপনারাই তো দেখছেন না ওই যে সিটি কর্পোরেশন যদি তাদেরকে বরাদ্দ দিয়ে না এটা কি দিয়েছে ওটা দেখবো আমরা কাগজপত্র দেখবো সেটাই না দেখে আর ফুটপাত তো ওইভাবে তো বরাদ্দ দোকান না স্থায়ী দোকান তো দেওয়ার বিষয়গুলো নিয়ে আমরা একটু আসলে বসে দেখবো যে আসলে কি হয়েছে কাগজপত্র না দেখলে কিছু বলতে পারবো না বাধার সম্মুখীন হয়েছেন কিনা? হ্যাঁ বাধার সম্মুখীন হয়েছিল? হ্যাঁ হয়েছে তো আপনার তো ছিলেনই যে দেখলেন যে তারা বলছে এটা তাদের দোকান এই তো